রক্তে আবির্ভূত হলেন। তাই নগরবাসীগণ মাতৃপূজার আরাধনায় ব্রতী হয়েছেন। বাড়িতে বাড়িতে বেজে উঠেছে শঙ্খধ্বনি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণস্বয়ে গুণমহে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসর্বি হরে দেবী নারায়ণী নমস্তুতে। শীতলেত্যং জগন্মাতা শীতলেত্যং জগৎপিতা শীতলেত্যং জগদ্ধাত্রিমা শীতলাই নমো নমঃ। আস্তিকস্য মুনির্মাতা বাসুকি ভগিনীস্তথা জরত্কারিণী পত্নীমা মনসা দেবী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্गा শিবা সমাধাত্রী स्वाहा स्वधा नमस्ते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। জনমে জবা গব এই মিনতি সে মাগ চরণে পাব মাগো ধন্য হব আর কাঁদব না মাগো আর আমি কাঁদব না। আর জন্মে
বলো আমার, তাই তো মাগো নিলাম শরণ, আমি সেই বনের জবান, তোমার চরণ দিলে মাগো, তোমার চরণ দিলে মাগো, থাকবে না ভাবনা, আর আমি পারব না মাগো, আর আমি পারব না, আজ জন্মে জবা হব, এই মিনতি সেবা, চরণ পাব মাগো ধন্য হব, আর আমি পারব না মাগো, আর আমি পারব না মাগো, আর আমি পারব নমস্কার উপস্থিত শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, প্রথমে জানাই মঙ্গলচক মা শীতলা গীতিনাট্য সংস্থার সমস্ত কলাকুশলী শিল্পীবৃন্দের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম, প্রীতি, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণ বন্দনা করে ও যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণ বন্দনা করে শুরু করতে চলেছি মঙ্গলচক মা শীতলা গীতিনাট্য সংস্থার এবছরের সর্বাধিক সাড়া জাগানো গীতিবহুল পৌরাণিক পালা দেবীর চলনা। শ্রীযুত সীতারামগিরি প্রতিষ্ঠিত, লক্ষ্মীনারায়ণগিরি ও রূপনারায়ণগিরি পরিচালিত মঙ্গলচক মা শীতলা গীতিনাট্য সংস্থা। দল ম্যানেজার স্বপন কুমার জানা, অফিস ম্যানেজার রবিশঙ্কর বেরা, সুর মাস্টার পুলিন বিহারী পয়রা। যন্ত্র সঙ্গীতে মাস্টার রবিশঙ্কর দাস অধিকারী। আলো মা শীতলা ইলেকট্রনিক্স। ধ্বনি এমসি মিউজিক সার্ভিস। আমাদের ইউটিউব পার্টনার এমসি মিউজিক বাংলা। আসুন আপনাদের সবার অনুমতি নিয়ে কুলদেবী মা শীতলার চরণ বন্দনা করে ও গণপতি বাপার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি মঙ্গলচক মা শীতলা গীতিনাট্য সংস্থার এবছরের সর্বাধিক সাড়া জাগানো গীতিবহুল পৌরাণিক পালা মা দেবীর চলনা। দেবীর চলনা, দেবীর চলনা। মায়ের স্মৃতি হয়ে গেছে, বুকে নয়ে বেদনার জ্বালা শুরু হয়ে গেছে আজ কি রাসরে। দেবীর ছলনার পালা মায়ের স্মৃতি হয়ে গেছে বুকে
নই বেদনার জ্বালা শুরু হয়ে গেছে আজকে রাসরে শুরু হয়ে গেছে আজকে রাসরে দেবীর ছলো নার পালা মায়ের রামায়ণে রামচন্দ্র সীতারে লইয়ে বনবাসে অভাগিনী মা জননী নিরালায় এখনো সেখানে রামায়ণে রামচন্দ্র সীতারে লইয়ে বনবাসে অভাগিনী মা জননী নিরালায় এখনো সেখানে কাঁদে অভাগিনী একা নিরালায় কাঁদে অভাগিনী একা নিরালায় দু চোখে অশ্রু ঝরে শুরু হয়ে গেছে আজ কি রাসরে দেবীর ছলো নার পালা মায়ের আঁচল স্মৃতি হয়ে গেছে বুকে নই বেদনার জ্বালা শুরু হয়ে গেছে আজ কি রাসরে শুরু হয়ে গেছে আজ কি রাসরে দেবীর ছলো নার পালা দেবীর ছলো নার পালা দেবীর ছলো নার পালা মা দিয়ে শুরু যায়
হয়েছেন দয়া করে সাজ ঘরে লাইটটা জ্বালিয়ে দিয়ে যান।
তবে বলছি শুনুন মা, দাসের কথা যদি মাতা মাতা শুনিবারে পারবো, দাসের কথা যদি মাতা মাতা শুনিবারে পারবো, তবে তো হইবে মাতা তব পূজার প্রচার গো। তবে তো হইবে মাতা তব পূজার প্রচার গো। উজানি নগরে ঘর ঘর সুজন সদাগর গো। উজানি নগরে ঘর ঘর সুজন সদাগর গো। তাহার ঘরে যদি মাতা মাতা পুত্র দিতে পারবো, তবে তো হইবে মাতা তব পূজার প্রচার গো। পদ্মা, সেখানে আমি কোন দিকে যাবো পদ্মা? মাগো, তুমি সেখানে বৃদ্ধা ব্রাহ্মণের বেশে যাও মা। বেশ তাই হবে পদ্মা, তুমি এখন কৈলাসে যা। তাই যাচ্ছি মা। ষষ্ঠী হলুম না ভনিঙ্গা, ষষ্ঠী হলুম না ভনি আর কহি তারে ছলি বারে চলে না পড়ি। ব্রাহ্মণীরা বেশ মাথা কামনা করিল, উজ্জানি নগরে গিয়া উপনীত হল। মুষ্টি ভিক্ষা দেহ বলি ভিক্ষাতে মাগিল, ঘর ছিল কইতা বুড়ি পাহাড় হইল। ভানাই যে বিশ্বনাথ জুড়িবে নি করে, এ শ্রীলখানে সবে সংশোধনী করে। শিক্ষা গুরু চারে নির্মল কোটি নমস্কার। হরি বল হরি বল। ও বৌমা, বৌমা গো, কি হয়েছে বলো তো? ও বৌমা, রান্না বান্না কি হয়ে গেছে বৌমা? কখন থেকে হয়ে গেছে মা? বেশ বড্ড খিদা লেগেছে, খেতে দেবে চলো বৌমা। ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গে বাড়ির ভিতরেই চলো। আমি চলো বৌমা। ওগো বাড়িতে কে আছো? আমায় এক মুষ্টি ভিক্ষে দা। বলি বাড়িতে কে আছো? আমায় এক মুষ্টি ভিক্ষে দা। ও, বাইরে কে ডাকছে, গিয়ে দেখে এসো তো। আচ্ছা ঠিক আছে। এ তুমি কে গো? ভিক্ষা ভিক্ষা দাও গো, আমি আমি ভিখারি। ভিক্ষা ভিক্ষা দাও গো, আমি আমি ভিখারি। দাঁড়ে দাঁড়ে ঘুরি আমি, কাঁধে নয়ে ভিক্ষের ঝুলি। সপরুন সপরুন চোখে হেতে, ফিরে ফিরে চাহো বাড়ি। ওগো বাড়িতে কে আছো? আমায় এক মুষ্টি ভিক্ষে দা। এ মা, এ বুড়ি মা, এ বাচ্চাকে কোনোদিন তো ভিক্ষা দেওয়া হয়নি গো মা। সে কি মাসি, ভিক্ষে না দিলে যে গৃহস্থের অমঙ্গল হয়। এ অমঙ্গল হোক আর সুমঙ্গল হোক, ভিক্ষা কোনোদিন দেওয়া হয় না আর হবে না। মা তুমি চলে যাও। আচ্ছা মাসি, আপনাকে দেখছি, আপনার ছেলে মেয়ে কাউকে দেখছি না। আর ছেলে বলো আর মেয়ে বলো, আর আমার একটি মাত্র বৌমা গো। আচ্ছা মাসি, আপনার বৌমার হাতখানি একটু দেখাতে পারে মাসি? এ তুমি কিছু কি করগণনা জানো? হ্যাঁ গো মাসি, কিছু কিছু জানি। বেশ, তুমি বৌমা হাতখানি দেখার আগে একটু আমার হাতখানি ও দেখো। মাসি, আপনারা বৃদ্ধা হয়ে গেছেন, আমি বৃদ্ধা মানুষের হাত দেখি না। মরে যায় মরে যায়, হাত দেখার বাকি আছে আর বিধবা মানুষের কি
শুয়ে আছে। ও বৌমা, বলুন মা। এই যে বেধুয়া ব্রাহ্মণী আছে না, কি এসেছে? বেধুয়া ব্রাহ্মণ। না মা, বয়স হয়ে গেছে, হ্যাঁ, ঠিক করে কথা বলো। উনি বৃদ্ধা ব্রাহ্মণী মা। ও বৃদ্ধা ব্রাহ্মণী যে এসে না, একটু হাতখানি দেখবে বলছি। আচ্ছা ও বুড়িমা, তুমি যে হাতখানি দেখবে, টাকা পয়সা কিছু লাগবে না তো? ওই সব লাগবে না মাসি, সোনা দানা গয়না গাঠি? বলছি তো লাগবে না। ও বৌমা, বলো। খুব আনন্দের কথা। কি আনন্দের কথা মা? হাতখানি দেখে আমি একটু গরু বাছুর গা তুলে দিয়ে আসি, তাহলে তুমি একটু বুড়িমাকে একটু হাতখানি দেখাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি বৌমা। মা গো, এই দেখুন মা। ও হাত নয়, পুরুষদের ডান হাত আর মেয়েদের বাম হাত। ঠিক আছে, তাই দেখুন। পানের বৃষ্টি দেবান ফেটে ছেলের গুনিয়ান। ও মা কায়াবতী, তোমার যা দেখছি তুমি বড় ভাগ্যবতী। তুমি রাত্রে স্বপ্ন দেখো তোমার ঘুম ভালো হয় নাই, 18-19 বয়স হলো তোমার ছেলে হয় না। আপনি ঠিক কথা বলেছেন গো মা। আমার 16 কি 17 বছর বিয়ে হয়ে গেল, কিন্তু এখনো যে আমার পুষ্প ফোটেনি গো মা। বলুন না মা, বলুন, এর কি উপায় আছে বলে দিন না মা। উপায় আছে, তুমি যদি পঞ্চমুখী সুবর্ণের ঘর এনে 7 দিন 7 রাত্রি অনাহারে অনিদ্রায় ঘরের মধ্যে মা ষষ্ঠীর পুজো করতে পারো, তাহলে তোমার মনস্কামনা পূর্ণ হবে গায়বতী। সেই ঘরখানে আমি কোথায় পাবো গো মা? সেই ঘর পাওয়া যাবে ওই রেডিকা রাজ্যে বিশ্বমল কাবিলার বাড়িতে। মা গো, আমার প্রণাম নেন। কয়া দে দে কয়া, পুজো দে রে, আর পুজোর জন্য এসেছি রে। দে দে কয়া, পুজো দে রে, পুজোর জন্য এসেছি রে। দ্বাদশ বছর অনাহারি, দ্বাদশ বছর অনাহারি, বলি যে তোমারে গো। দে দে কয়া, পুজো দে রে, পুজোর জন্য এসেছি রে। বংশবৃদ্ধি করব তরি, বিপুত্রী নাম চাহব। দে দে কয়া, পুজো দে রে, পুজোর জন্য এসেছি রে। দে দে কয়া, পুজো দে রে, পুজোর জন্য এসেছি রে। পুজোর জন্য এসেছি রে। দাঁড়ান মা। মা গো, এই যাওয়ার পূর্বে আপনি সত্য পরিচয় দিয়ে যান। জল ষষ্ঠী নাম মোর থাকি সর্বথাই, চলে চলে পাতাল মোর, ওই ভক্তের মৃত্যু নাই। এই অভাগিনী দাসীর প্রণাম নিন মা। কয়াবতী, তুমি যখনই বিপদে পড়বে আমার নাম স্মরণ করবে। তাই স্মরণ করবো গো মা, তাই স্মরণ করবো। মা গো, মা। যাচ্ছি বৌমা। ও বৌমা, মা গো, বুড়িমার হাত দেখে কি বলে গেল গো? উনি কি বলে গেছেন জানো? হ্যাঁ, তার আগে বলো তো, তুমি একটা কাজ করে দিতে পারবে? আবার কি কাজ? আবার কি কাজ জানো? বলে দাও, বলো। তোমাকে জয় রেডিকা রাজ্যে হ্যাঁ, বিশ্বম্মা কামলার বাড়ি থেকে হ্যাঁ। একটি পঞ্চমুখী সুবর্ণের ঘর এনে দিতে হবে মা। মরে যাই, মরে যাই। এই ঘর নিয়ে কি করবে তুমি? জানো, ওই ঘটখানে নিয়ে এলে হ্যাঁ, আমি যে মঙ্গলময় ষষ্ঠীর পুজো করবো গো। আচ্ছা পুজো করলে কি হবে বৌমা? জানো, হ্যাঁ, মঙ্গলময় ষষ্ঠীর পুজো করে হ্যাঁ, যার যে মনের বাসনা হ্যাঁ। পূরণ হয়ে যায় গো। তো হ্যাঁ গো মা, তো আনন্দের কথা। আচ্ছা পুজো করলে তাহলে আমার নাতি পুতি হবে মনে হচ্ছে। নিশ্চয়ই হতে তাহলে পারে মা। আনন্দের কথা বৌমা। সেই এরিকা রাজ্য থেকে ডিসেম্বর কামলিয়ার বাড়ি থেকে একটি পঞ্চমুখী ঘর এনে দিতে হবে তো। হ্যাঁ, বাস আনন্দের কথা বৌমা। চলে এসো। তাই চলুন। হ্যালো, জয় রাধে, জয় রাধে। অর্ঘট অর্পণ প্রধান, তপন প্রধানের ছেলে
অর্পণ প্রধান, বাড়ি উত্তর কাগড়া, এই ষষ্ঠীর গানে মুগ্ধ হয়ে 30 টাকা দিয়ে পুরস্কার করলেন। ছোট্ট করে একটু হাতে তালি দেবেন। ষষ্ঠী মা দেবেন। হরি বল হরি বল, জয় রাধে জয় রাধে জয় রাধে। আমি কামলা মানুষ রয়েছি গো বাবা, এদিকে সেদিকে শুধু ঘট বানিয়ে বেড়াই। যদি কিছু ভুল টুটি হয়ে যায় বাবা, নিজের বাড়ির সন্তান মনে করি আমাদেরকে ক্ষমা করে দেবেন। কি সুন্দর গটে সরকার গটে আইন বাড়ি কি তোলো গো। আগে ভাতার মরিয়ালে ভাতার মরা টাকা দিত গো, অখ লক্ষ্মী ভান্ডার খুলিয়ে দিচ্ছে বলে আর কি পুরা মায়া আছে, পুরা পাগলা হয়ে গেছে। পুরা আমারে বৌড়ি ধরছে কি জানো তো, আমার বাপ যেটি সেটি ঘর দিয়া ব্যস্ত বলে না, তার জন্য কডে ওর ছানা দাবিটা মনে হয় যেটি সেটি ঘর দিয়া পেয়েছে। এইলে মোরে বাপ, মোর বাপের মতন আর কি আমাকে মোরে বৌড়ি যেন মারবে বলে আর কি পুরা যেন ওটার ঘুমসি কেটে আমি তার জন্য আর কি বাবু তোমাকে কি করব গো, এক চোখে ঘুমাই আর এক চোখে সতর রেখে নিয়ে ওর জীবনটাকে একদম আমি শেষ করে দিব। তাই কি বলছি জানো তো, জানি রে খাঁচার পাখি খাঁচাই থাকবে না, জানি রে পরে কখনো আপন হবে না। তাই বাবা কি বলছি জানো তো, পরকে যদি কখনো আপন ভেবে নেওয়া যায় এটা ভুল ধারণা, কখনো কিন্তু আপন হবে না। কেমন করে জানো, যারে উড়ে উড়ে যা, যারে বাঁধুনি কেটে যা, জানি রে পর কখনো আপন হবে না, জানি রে ভালোবাসা ভালো কথা না, যারে উড়ে উড়ে যা, যারে বাঁধুনি কেটে যা। খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি, দাদি উড়ে যা, দাদি বানর কেটে যা। জানি রে পর কখনো আপন হবে না, জানি রে ভালোবাসা ভালো কথা না, জানি উড়ে উড়ে যা, জানি বানর কেটে যা। জারি পাখি নীল আকাশে যা,
ময়নার পাখি লোয়ার খাঁচায় কি বন্দি করে রাখা যায় জারি উড়ি উড়ি যায় জারি বানতে দিগা পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি জারি উড়ি উড়ি যায় জারি বানতে দিগা তাই ভালোবাসা কেরা বেহেস দিলি গো বাবু কি কইবা বরে বৌড়িয়া পাগা হইছে আমাকে ফাঁসি টাঙিয়ে দিয়ে কিন্তু আমি এখনো ভাবি কি জানো ভগবানকে বলি এখনো কেঁদে কেঁদে ডেকে ডেকে ভগবান কেমন করি এই সংসারটা ভালো থাকবে সংসারটা ভালো চলবে ছেলেপুলি যেন ভালো থাকে কিন্তু মেয়ে মানুষ বলছে না কেমন করে জানো তাই আমি ভগবানকে প্রশ্ন করে করে কি বলি জানো তো আরে কত কানাবি রে দয়ালার কত কানাবি রে আমার গেল না আমার দুঃখেরি কপাল ও দয়াল গেল না আমার দুঃখেরি কপাল কতকাল কাঁদাবি রে দয়ালার কতকাল কাঁদাবি রে গেল না আমার দুঃখেরি কপাল ও দয়াল গেল না আমার দুঃখেরি কপাল আশা কইরা ঘড়ি বানাইলাম বসত পড়ব বলে রে দয়াল আশা কইরা ঘড়ি বানাইলাম বসত পড়ব বলে ঘর যাইতে পারিলাম না আমি ঘর যাইতে পারিলাম না আমি উড়াইয়া নিল ঘরের চাল দয়াল উড়াইয়া নিল ঘরের চাল গেল না আমার দুঃখেরি কপাল ও দয়াল গেল না আমার দুঃখেরি কপাল আশা কইরা গাছ লাগাইলাম ফল পাবো বলে রে দয়াল আশা কইরা গাছ লাগাইলাম ফল পাবো বলে জল দিতে পারিলাম না আমি জল দিতে পারিলাম না আমি শুকাইয়া গেল গাছের ডাল দয়াল শুকাইয়া গেল গাছের ডাল গেল না আমার দুঃখেরি কপাল ও দয়াল গেল না আমার দুঃখেরি কপাল হালি দিলাম বেঙ্গলি দিলাম জমিন দিলাম চোস্তের দয়াল হালি দিলাম বেঙ্গলি দিলাম জমিন দিলাম চোস্তে পরের জমিন চোস্তে চোস্তে পরের জমিন
দয়ালার কত কানাবি রে গেল না আমার দুঃখেরই কপাল ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। দেখো 60 বছর ধরে গোটা ঘটে ছানা বুঝিতে পারিনি কোন রকম গ্রামে বুঝিলে এর দেখ ছেড়ে যা পালিয়ে যাবে। ও কামলা মাউসা ছেঁচে দিব রাই দুপুরে বার কি মায়া মাংসের কণ্ঠস্বর শুনে আমার হৃৎপিণ্ডের সাথে পাকিয়ে যায়। ও কামলা মাউসা আগো তুমি কে ডাকো? এ আমি সুজান সদাকরের মা কইতা গো। কি কইতা মুয়া পুড়িয়া যাও রাত দুপুরে বা ডাকুটু তোর মুয়া লজ্জা নেই। আমি কটি কিসে তোর ডাকুটু ক? এ তোমার বাড়িতে যাব রাস্তা খুঁজে পাইনি গো। আমার বাড়িতে আইসো? মায়া মাংসের কণ্ঠস্বর শুনে আর কি আমার হৃৎপিণ্ডের সাথে পাকিয়ে যায়। আমি কটি এ দেখো এর ভাতার আছে না নাই আমি তুমি জিজ্ঞেসিলে আমি কটি তোমার ভাতার আছে না নাই গো? এ তুমি আর এ কথা বলো না গো, 15 বছর আগে চলিছে গো। তাহলে এ তো পুরা পুরা মনে হয় ভাতার মরা টাকা পাই পুরা পাগা হয়েছে। তার জন্য আমি কটি শোঁ সোজা রাস্তা কইটি শোঁ অথবা তুমি কাই দাঁড়িয়ে আছো? কলাবাড়িয়ার বাজারের পুরে যে পাকার ফুলটা আছে সৌদি দাঁড়িয়ে আছি, রাস্তা তো খুঁজিয়া পাইনি গো। চণ্ডীপুরের গোটে বাস ধরে এলো। চণ্ডীপুরের বাস ধরতে হবে? তোমার যদি কয়ে দো তোমার করে মুঠি পিয়ে দিবে। চণ্ডীপুরের বাস ধরে নিল কাবাস বাড়িয়ার মোড়ে যায় নেমে এলো। আচ্ছা হোক নামিয়া বললি কাবাস বাড়িয়ার মোড়ে যা গোটে টোটো ধরে নিল তে মাথার মোড়ে নেমে এলো। তারপরে পটাশপুর বামু চক মোড়ে নেমে না সোজা একদমে আর কি কলাবাড়িয়া রাস্তা দিয়ে আইলে আর কি বিল ধরতে গোটে রাস্তা পড়ি চাইলে দেখবি আমি বাইসে কাজ করেছি। রাস্তাটা আমি তো বৃদ্ধ হয়েছে, আমি একটু খুঁজিয়া খুঁজিয়া আপাতত লোককে জিজ্ঞেস করে একদম লোককে জিজ্ঞেসিবি যদি আর কি এ পাশে দাঁড়িয়ে আড়িয়া বাবা গুতি মারিয়ে দি তাহলে আমি জিজ্ঞেস করবানি গো বাবু কামলা। এ যেন পুরা জন্ম ছানার মতন হয়েছে জানো, যৌটি ঘা মারি আর কি সৌরি জনে বাবা বাবা টিপিয়া বসে তাই বলছি কি জানো তো একবার আজা একবার আজা একেবারে ঘটি বাটি ছানা হলে সারাই নিবি রে, না হলে পাপা পাপা জল পড়বে রে। একবার আজা একবার ঘটি বাটি ছানা হলে সারাই নিবি রে, না হলে পাপা পাপা টিকা টিকা জল পড়বে রে। আবার মা ষষ্ঠী করবি পূজা কিনবি পিতলের ঘর, মা ষষ্ঠী করবি পূজা কিনবি পিতলের ঘর। ফোটা থাকলে ছানা থাকলে ফোটা থাকলে ছানা থাকলে পিটাই পিটাই করে আবার বোঝাই দেবে রে, তাহলে টিকা টিকা থপা থপা জল পড়বে রে। একবার আজা একবার আজা একবার ঘটি বাটি ছানা হলে সারে নিবি রে, তাহলে থপা থপা টিকা টিকা জল পড়বে রে, তাহলে থপা। ও কামলা মৌসা আমি মনে করছি যে
ইটা এটা পড়ে আছে ঝুঁট লাগিয়েছে গো। यहाँ पुड़े जाओ तो व्यवहार देखना भाई राय लागे कि नहीं जाओ यार भातार रहीनी से और तुम कोई অনেক আমি দিন বলি আগে এবারে কিসের তোরে আগমন বলো জন আসছিলি না কিসের তোরে একটা পঞ্চমুখী ঘট গঠে। দেখছি বুড়া বৈশার তার ছানা দরকার আরে না 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 আমার না, আমারে বৌমা মা ষষ্ঠী পূজা করে। আলে তো দাম কো আলিবে দরকার হ্যাঁ 799 টাকা লিব এক নয় পয়সা কম লিব আমার বনিবেলা কথা আছে হ্যাঁ হ্যাঁ আমি ধার বাকি দেব না না আমি ধার বাকি লুকবো। ছোট কাটো কাজে আমি অবিদা হাত মারি কি বিভাগ বড় বড় কাজের ওরা ও বড় বড় কাজটা যায় তার আগে বাবা বাবা জিনিস তৈরি হ্যাঁ আমি এই নিয়ে আমি বলবি ঘটে ঘটের ছানা বুঝি রাখছি আচ্ছা কোন রকম তোকে দিব 2 টাকা বারকা আছে নাকি কামলা মালসা দেখি থামো। ভাল লাগবে মানে আমি হতে নাম করা তুমি হতে ডিসেম্বর কামলিয়া মার বাপকে খুঁড়া টুড়া সব একা খুঁজে করে যাইছে ওই জন্য তো আমি চলে এবারে আসছি। পয়সা বারকা ভাল লাগছে দেখে লিছি ও দেখি একটু খুশি আমার না না আমি একটু দেখিয়া থামো। আমাকে বহুত রাস্তা ঠকিয়ে দিয়েছে, আমি ওই কামলিয়া মাউসাকে ঠকিয়ে দিয়া ঘরটা লিয়া পারি। অতি কি বিড়বিড় করছিস রে না 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 আমি হতে কাছে বৌমা যে 500 টাকা লোকটা তিনটিয়া বাঁধিয়া দিলা না হ্যাঁ পয়সা দে সেটা খুঁজি দিয়ে রেখি। মুরিয়ালি রে তুই কোন কাপড় ঝাড়ু তোর কি দাউ চেরা হইছে নাকি রে না 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 ও কামলিয়া মাউস কি রে আমারে বৌমা না তো মা ষষ্ঠী পূজা করে আস্তে আস্তে ওদিন বলে ধারে দুটা টাকা থাকা ইসা আমাকে চিঠি পিটি ধরছে গো। কয়টি তোর 500 টাকা লোক যখন দুটা আছে তুই দিয়া দে নেনকে পুরি গলা কাটিয়া দে। তোর কানা রব সে হইছে আর তোর শৌখিন কথা সে হইছে তোকে দান করে দিলি যা তোকে দান করে না দিলি না আমি দান লুবনি, আমার ঘরে বৌমা মা ষষ্ঠী পূজা করবে। আজ কি বার? আই জইল বুধবার। বুধবার কালকে হতে গুরুবার, শনিবার দিন আমারে বৌমা মা ষষ্ঠী পূজা করবে। বাবুদের জন্য 2 গামলা রাখবো। বাবু মনে হচ্ছে এরকম তোমাকে নিমন্ত্রণ দিয়া যায় দেখো আর পরে মানে শনিবারে তুমি যাবো তোমার জন্য 1 গামলা রাখবো। সব বান্ধবে হাঁড়ি বন্ধ ঘরে খেয়ে দেয় যাবো, সব হিসাব করিয়া লিয়া চলে আসবে। তাহলে তোকে বেশ রাখছি তোর বৌমাকে লাগিয়ে করে ঘরে ভুক লাগি দে না না আমারে যে বৌমা সেরকম না গো। আইসি কামলিয়া আমার তোর একটু নরম জিনিস রাখার টুকু ব্যবস্থা ভালো করে করি ও কামলিয়া উঠা নরম সুজি পাও আগার আগবিনি দাঁতের গুড়িয়া খুঁচিয়া যায় এ ধরে রাখো ফাড়িয়া গো ফাড়িয়া যাতে বলে রাড়িয়া হ্যাঁ হ্যাঁ গুড় মাউ আউ চলা মোটর আগা ভুলিয়ে ভিজিবিনি মনে করে যদি দুরা তেতু পিচা ভাইয়া রাখু ভালো আচ্ছা গো আনন্দ তো কয়া দিল, খুব ভালো কথা। থেকে নিয়ে আমাকে তুমি হতে কামলিয়া মালছো অনেক দিন আমার বাড়িতে যা আর কই দেবেন তোর বৌমা মনে হয় আর কি আম পাতাটা তুই আগে বসে দিটা আমি বুঝে আছে তো কয়া রাখছি না। তাহলে আমি আইসি গানে কামলিয়া তুমি যাবো মানে শনিবার দিন। তারে বৌমা শনিবার দিনে পূজা করবে মানে 2 গামলা প্রসাদ খেলবো আমি মুরিয়ালি এইরকম মানুষ জগতে রয়েছে গে বাবা, এইরকম মানুষ জগতে রয়েছে। তাই আমার মাকে বলি, মা গো তুমি কেন এই সন্তানটাকে তুমি জন্ম দিয়েছো গো মা? যেই দিনই জন্ম হলো গো মা সেই দিন আমায় মেরে দিতে পারলি না গো মা। তাই আমার মাকে কি বলি জানো তো, এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, সে আমায় ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। আমি নয়ন জলে বুক ভাসালামি, নয়ন জলে বুক ভাসালামি, মুছে দিল না, হায় রে মুছে দিল না। এমন মানুষ পেলাম না রে,
কেউ তো বোঝে না রে মাগো তুমি আছো কোথায় আর কি পাবো ফিরে তোমার গরিবে জনম লই মাগো তোমার গরিবে জনম লই মাগো তোমায় ছিলাম না মাগো তোমায় জানলাম না এমন মানুষ পেলাম না রে ও গানের সুরে বনের পাখি উড়ে না আকাশে কি যেন কি বলে বাতাস আমায় আভাসে ও গানের সুরে বনের পাখি উড়ে না আকাশে কি যেন কি বলে বাতাস আমায় আভাসে বন লতা বোঝে জাগাই রে বন লতা বোঝে জাগাই রে মানুষ বোঝে না কেন মানুষ বোঝে না এমন মানুষ পেলাম না রে এমন মানুষ পেলাম না রে সে আমার দেখা দিল না হায় রে দেখা দিল না আমি নয়ন জলে বুক ভাসালাম নয়ন জলে বুক ভাসালাম মুছে দিল না হায় রে মুছে দিল না এমন মানুষ পেলাম না রে নমস্কার সুধী দর্শক মণ্ডলী এবং আমার ছোট্ট ছোট্ট ভাই ও বোনেরা এবং আমার বয়স্ক মা ও বৃদ্ধা ও বোনেরা দক্ষিণ কাগড়া নিমঙ্গল ক্লাবের তরফ থেকে 20 টাকা পুরস্কৃত করলো তার জন্য অর্পণ প্রদান সেও 20 টাকা পুরস্কৃত হলো গায়ককে আশা করি আপনারা সকলে সমর্থন করবেন গায়ককে আশা করি এই গানে মুক্ত হইয়া আবার একটা গান ঘোষিত করলাম সবাই সমর্থন করবেন নমস্কার